ক্যামেরাম্যানের গায়ে হলুদ, বুঝলেন না তাই তো? যে মানুষটা আমার বেশিরভাগ ভিডিওর পিছনে থাকে, মানে আমার ভিডিওগুলো করে দেয়, তার গায়ে হলুদ। তো আমি শুরুতে চলে আসছিলাম, এই যে আন্টি ওর মাথায় তেল দিয়ে দিল। তারপর কিন্তু এই যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আপুরা এক এক করে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল, আর ওই যে পিছনে ছিল কিন্তু বড় দুলা ভাই। তারপরে এই যে সবাই চলে আসছিল গায়ে হলুদ শেষ করার পরে গ্রুপ ফটো তোলার জন্য। আমি কিন্তু গ্রুপ ফটো তুলে দিলাম আর হালকা ভিডিও করে নিলাম। গ্রামের গায়ে হলুদের অনুষ্ঠান আর শহরের গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন ভাবে হয়। এখানে কিন্তু বেশিরভাগ লোকেরা ছিল নিজেদের, আর অল্প কিছু লোকদেরকে বলছিল, তারা এসে পারিনি। গ্রামের দিকে দেখা যায় যে গায়ে হলুদের আগে বাড়িতে গিয়ে গিয়ে বলে আসে, তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই চলে আসে। শহরের দিকে আলাদা বলছি, কারণ শহরের দিকে যাদেরকে বলা হয় শুধুমাত্র তারা আসে অনুষ্ঠানে। একে একে সবাই ওর গালে ক্ষীর দিচ্ছিল, এই যে ভাবি ক্ষীর দিচ্ছিল, তারপর চলে আসলো ছোট আপু ক্ষীর দেওয়ার জন্য। তো ছোট আপু ক্ষীর দিচ্ছিল। যে আমার ভিডিওগুলো করে দেয়, আমি কিন্তু ক্যামেরার পিছনে থেকে আজকে তার ভিডিও করে দিচ্ছি। বিষয়টা খুব চমৎকার না? তারপর কিন্তু এই যে ছোট আপুর শাশুড়ি চলে আসছিল গালে ক্ষীর দেওয়ার জন্য। আরেকটা নিয়ম আছে, গালে ক্ষীর দিলে নাকি তারপরে টাকাও দেওয়া লাগে। তাই সবাই কিন্তু গালে ক্ষীর দিয়ে টাকাও দিচ্ছিল। এরপর বড় আপু ক্ষীর দিচ্ছিল, তারপরে চলে আসছিল কিন্তু মেজো আপুর মেয়ে, ও ক্ষীর খাওয়াই দিচ্ছিল। আর তারপর কিন্তু অনেকেই ক্ষীর দিচ্ছিল, কিন্তু সেগুলো ভিডিও ফুটেজে আনা হয়নি। আস্তে আস্তে ক্ষীর খাওয়ার প্রোগ্রামটা শেষ হলো, আর গায়ে হলুদের অনুষ্ঠানের পরে কিন্তু নাচ গানের একটা অনুষ্ঠান হয়।